বোর্ড মিটিং রাখবে না, বোর্ড মিটিং এর অ্যাক্সেস পাওয়া যাবে না। তুমি দাঁড়াও। বোর্ড মিটিং রাখবে না, বোর্ড মিটিং এর অ্যাক্সেস পাওয়া যাবে না। তুমি দাঁড়াও। ডায়মন্ড হারবারের উন্নয়নের স্বার্থে পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি বলেছেন এই পশ্চিমবাংলাকে সোনার বাংলা করে, তাই ডায়মন্ড হারবারের মানুষ যাতে প্রপার উন্নয়ন পায়, ডায়মন্ড হারবারের মানুষ যাতে ভালো থাকে, আমি একজন কাউন্সিলর হিসাবে এবং ডায়মন্ড হারবারের ভূমিপুত্র হিসাবে আমি চাই ডায়মন্ড হারবারের মানুষ সঠিকভাবে সুন্দরভাবে ডায়মন্ড হারবার থেকে থাকতে পারে। আমাকে তুলে নিয়ে গেছিল থানায় ইলিগ্যালভাবে, তুলে নিয়ে গিয়ে আমাকে থানার মধ্যে আইসির ঘরে উলঙ্গ করে মারধর করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। কারণটা কি কারণ ছিল তখন একটা পৌরসভায় একটা প্রজেক্ট হয়েছিল যেটা আমাদের বোর্ড মিটিংয়ে পাস হয়নি। তো আমরা তখন সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম যে বোর্ড মিটিংয়ে পাস না হয়ে এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, আমরা কিছু জানি না, পরবর্তীকালে যদি কখনো এটা নিয়ে তদন্ত হয় তাহলে তো আমরা অ্যাজ এ কাউন্সিলর দায়ী থাকবো। তখন এটা নিয়ে আমরা তখন পুলিশের কমপ্লেনও করেছিলাম, কিন্তু তারপরে কমপ্লেন করার পরে শুরু হলো যে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন, প্রথমে ভয় দেখানো হতো, পরে হচ্ছে কি আমাকে তুলে নিয়ে গিয়ে এইভাবে শারীরিক নির্যাতন করা হয়েছিল। ডায়মন্ড হারবার পৌরসভার উন্নয়ন বিভিন্নভাবে যাতে উন্নয়ন হয় তার জন্য চেষ্টা করেছি। আমি মনে করি যে আমাদের মেয়াদ 5 বছর, যেহেতু আমি রাজনীতিতে নির্বাচনের মাধ্যমে লড়াই করে এসেছিলাম, 5 বছর আমরা করব। সেখানে যদি আমার দেখা যায় আমি চেয়ারম্যান যে 8 জন পদত্যাগ করেছি, সেক্ষেত্রে দল যা বলবে আমি না, আরেকজন করলেই তো পৌরসভা ভেঙে যাওয়া, বোর্ড ভেঙে যাওয়া। দলটি ভেঙে যেতে পারে, অসুবিধা কিছু নেই। 10 আরো 2 জন করেছে অনলাইনে, তবে 10 জন হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে ডায়মন্ড হারবারের উন্নয়নের জন্য প্রত্যেকের দরকার ছিল, প্রত্যেক এটা উন্নয়ন করা যায়, কত কাজ করা যায়। এদের একটা অভিযোগ যে আগের সরকারের আমলে, মানে আপনাদেরই সরকার ছিল, রাজ্য সরকার, সেই সময় একাধিক বেআইনি কাজকর্ম হয়েছে এবং প্রশাসন এবং পুলিশ জোর খাটিয়ে সেই কাজ করিয়েছে, পুরসভা নিশ্চুপ ছিল। আমার তো এমন কিছু জানা নেই পৌরসভা নিশ্চিত ছিল, আমি ঠিক বলতে পারবো না। এবং কাউন্সিলরদের ওপর পুলিশি অত্যাচার হয়েছে, আপনি চেয়ারম্যান হিসেবে কি জানতেন? না, আমি জানতাম আপনাকে কেউ কোনো রিপোর্ট করেনি? না, আমাকে তো লিখিত রিপোর্ট করে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।